একটা শহরের ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। সেই স্টেশনের এক কোনায় বসে থাকতো এক ভিখারি। তার জীবন চলত আসা যাওয়া করা যাত্রীদের কাছে হাত পেতে। প্রতিদিনের মতো সেদিনও সে বসেছিল মানুষের দয়া পাওয়ার আশায়। হঠাৎ সেই ভিখারি একজন স্যুটবুট পরা ভদ্রলোককে দেখতে পেলেন। ভিখারি মনে করলো এই লোকটা নিশ্চয়ই অনেক বড় লোক, তার কাছে ভিক্ষা চাইলে হয়তো ভালো কিছু মিলবে। তাই সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলল, আমাকে একটু সাহায্য করবেন? কিন্তু সেদিন ঘটল এক অদ্ভুত কিছু। লোকটি থামলো এবং ভিক্ষুকের দিকে তাকিয়ে বলল, তুমি তো সবসময় মানুষের কাছ থেকে শুধু পাওয়ার চেষ্টাই করে গেলে, কখনো কাউকে কিছু দিয়েছ? ভিখারির মুখ শুকিয়ে গেল। সে বলল, আমি তো একজন ভিখারি, আমার কিছুই নেই, তাহলে আমি কিভাবে অন্যকে কিছু দিব? ভদ্রলোক বললেন, যদি কারো কিছু দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কারো থেকে তার কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি শুধু লেনদেন বুঝি, কিছু দিলে কিছু পাবে। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো কিছু থাকে তাহলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারবো। শুধু চেয়ে গেলে আমি কিছুই দিতে পারি না। এই কথাগুলো বলেই লোকটি টেনে উঠে চলে গেল। তবে কথাগুলো যেন ভিখারির হৃদয়ে গেঁথে রইল। সারাদিন সে ভাবতেই থাকলো, মানুষ কি তাহলে এজন্য আমাকে ভিক্ষা দেয় না কারণ আমি শুধু নেই, বিনিময়ে কিছু দেই না? আমি কি সারা জীবন শুধু চাইতেই থাকবো? অনেক ভাবনার পর ভিখারি সিদ্ধান্ত নিল যে এবার যে তাকে ভিক্ষা দিবে তার বিনিময়ে ভিখারিও সবাইকে কিছু না কিছু দিবে। কিন্তু এবার সমস্যাটা আরো গুরুতর রূপ নিল, কারণ সে নিজেই একজন ভিখারি। সে কিভাবে মানুষকে কিছু দিতে পারে, আর দিলেও বা কি দিবে? এগুলো ভাবতে ভাবতে প্রায় 2 দিন কেটে গেল। তৃতীয় দিন রেল স্টেশনে ভিক্ষা করার সময় লোকটি স্টেশনের কাছে বেশ কিছু ফুল গাছ দেখতে পেল। ফুলগুলো দেখা মাত্রই ভিক্ষুকটি সিদ্ধান্ত নিল যে যারা তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে সে তাদেরকে কিছু ফুল দিবে। যেই কথা সেই কাজ। সেদিন থেকেই ভিক্ষুকটি রাস্তার ধারে সেই ফুলগুলো সংগ্রহ করতে লাগলো। যারা তাকে ভিক্ষা দিত তার বিনিময়ে তাদেরকে কিছু ফুল দিতে শুরু করলো, এবং লোকেরাও তার দেওয়া ফুলগুলো খুশি মনেই নিতে লাগলো। এবার পূর্বের তুলনায় সে অনেক বেশি ভিক্ষা পেতে শুরু করে। পাশাপাশি সে এটাও বুঝতে পারলো যে যতক্ষণ তার কাছে ফুল থাকে ততক্ষণই সে ভিক্ষা পায়, আর যখনই ফুলগুলো শেষ হয়ে যায় তখন তার ভিক্ষের পরিমাণটাও কমে যায়। একদিন সে ভিক্ষা করতে করতে স্টেশনে আবার সেই স্যুটবুট পরা লোকটিকে দেখতে পেল। লোকটিকে দেখা মাত্রই ভিক্ষুকটি তার কাছে ছুটে যায় এবং তার সামনে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে তার বিনিময়ে আমি আপনাকে কিছু ফুল দিব। ভিখারির কথা শোনা মাত্রই সেই লোকটি ভিখারিকে কিছু টাকা দিল, যার বিনিময়ে ভিখারিও তাকে কিছু ফুল দিল। এবং তারপর সেই স্যুটবুট পরা ব্যবসায়ী বলে উঠল, বাহ, আজ তো তুমি আমার মতো একজন বিজনেসম্যান হয়ে উঠেছ। এই কথা বলে লোকটি সেই স্থান থেকে চলে গেল। কিন্তু লোকটির বলা কথাগুলো আবারও ভিক্ষুকের মাথায় গেঁথে গেল, এবং তার কিছুক্ষণ পর সেই ভিক্ষুক কিছু একটা ভেবে হাসতে শুরু করলো। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে সে বুঝি সফলতার দেখা পেয়ে গেছে। অবশেষে সেই ভিখারি ট্রেন থেকে নেমে স্টেশনের সকলের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো এবং জোরে জোরে বলতে লাগলো, আমি কোনো ভিখারি না, আমি একজন ব্যবসায়ী। তার কথাগুলো শুনে স্টেশনে থাকা সমস্ত লোক ভাবতে লাগলো, ভিক্ষুকটি এবার বুঝি পাগল হয়ে গেছে। এরপর আর কোনোদিন সেই ভিক্ষুককে ওই রেলওয়ে স্টেশনে দেখা যায়নি। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। 6 মাস পর দুজন লোক একটি ট্রেনে করে ভ্রমণ করছিল। দুজনের পরনেই স্যুটবুট ছিল। দুজনের মধ্যে একজন ব্যক্তি আরেকজনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো, এবং সেই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অপর ব্যক্তি জবাব দিল, না, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে আমি আপনাকে আজ প্রথম দেখলাম। প্রথম ব্যক্তি জবাব দিল, এটা আমাদের তৃতীয় দেখা, এবং এর আগেও আমাদের 2বার দেখা হয়েছিল। দ্বিতীয় ব্যক্তি বলল, কই, আমার তো কিছু মনে পড়ছে না, আর প্রথম 2বার আমাদের কোথায় দেখা হয়েছিল? প্রথম ব্যক্তি জবাব দিল, এর আগে আমাদের দুজনেরই ঠিক এই স্টেশনে দেখা হয়েছিল। আপনার সাথে প্রথম দেখায় আপনি আমাকে বলেছিলেন লাইফে আমার কি করা উচিত, আর দ্বিতীয়বারের দেখায় আপনি বুঝিয়েছেন আমার আসল পরিচয় কি। এরপর দ্বিতীয় ব্যক্তি মুস্কি হেসে জবাব দিল, আচ্ছা, তাহলে তুমি সেই ব্যক্তি যাকে আমি একবার ভিক্ষা নিতে নিষেধ করেছিলাম, এবং দ্বিতীয়বারের দেখায় তোমার কাছ থেকে আমি কিছু ফুল কিনেছিলাম, কিন্তু হঠাৎ তুমি স্যুটবুট পরে কোথায় যাচ্ছ? প্রথম লোকটি জবাব দিল, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, এবং বর্তমানে আমি আমার ফুলের ব্যবসার কাজে শহরের বাইরে যাচ্ছি। এই কথা শুনে দ্বিতীয় লোকটি বেশ অবাক হলো। তারপর প্রথম লোকটি আবার বলে উঠল, আপনি আমাকে এমন কিছু শিখিয়েছেন যা আমি এর আগে কখনোই শিখতে পারিনি। আপনার সাথে প্রথম পরিচয়ে আপনি আমাকে শিখিয়েছেন পৃথিবীর সবচেয়ে কার্যকরী লেনদেনের নিয়ম। প্রথম দিকে আমি এজন্যই ভিক্ষা পেতাম না, কারণ আমি মানুষকে তার বিনিময়ে কিছু দিতে পারতাম না, এবং আপনি বলার পর আমি সেই নিয়ম সম্পর্কে জানতে পারি। আর দ্বিতীয়বার আপনি আমাকে বলেছেন আমি কোনো ভিখারি না, আমি একজন ব্যবসায়ী, অথচ আমি কিনা বোকার মতো নিজেকে ভিখারি মনে করতাম।
কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে লোকজন আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং আমি তাদেরকে যে ফুলগুলো দিচ্ছিলাম তারা সেগুলোর মূল্য দিচ্ছিল, কারণ এর চেয়ে সস্তা ফুল তারা আর কোথাও পাবে না। পরবর্তীতে আমি এতদিনের জমানো টাকাগুলো নিয়ে শহরের বাইরে থেকে বেশ কিছু ফুল নিয়ে আসলাম এবং সেগুলো বিক্রি করে ব্যবসা করতে শুরু করি, এবং এভাবেই সময়ের সাথে সাথে আমার ব্যবসা বড় হতে থাকে। আর এখন আমি একজন সফল ফুল ব্যবসায়ী। প্রথম ব্যক্তিটির কথা শুনে দ্বিতীয় লোকটি বেশ খুশি হলো। তারপর তারা দুজন একসাথে ট্রেন থেকে নামলো এবং তাদের ব্যবসার গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি আমাদের অনেক কিছু শেখায়। যেমন ধরো, এই গল্পের প্রথম ব্যক্তিটি পৃথিবীর গিভ অ্যান্ড টেকের নিয়মটি বেশ ভালোভাবেই জানত এবং ভিখারিকে সেই নিয়মটি শেখানোর মাধ্যমে তার জীবনটাই পরিবর্তন করে দেয়। অন্যদিকে ভিখারিও তার চিন্তাধারায় পরিবর্তন আনে, যার ফলে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের চিন্তাধারার পরিবর্তন করা, তাহলে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারবো। এক কথায় বলতে গেলে গল্পটি আমাদের শেখায় আমাদের সফলতা আমাদের চিন্তাভাবনার মধ্যে লুকিয়ে থাকে। তাই জীবনে বড় কিছু করতে হলে চিন্তাধারায় পরিবর্তন এনে নিজেকে বড় ভাবতে হবে, তা না হলে লাইফে সবসময় ছোট হয়ে পেছনেই পড়ে থাকতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।